অনেকের বাসায় বিড়াল আছে বা পাখি আছে, কারো কারো বাসায় দুটোই আছে। আপনি কি জানেন এই ছোট্ট একটা শখ পূরণের মাধ্যমে আপনি কিন্তু আপনার ফুসফুসের ক্ষতি নিজেই করছেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আমি ডক্টর নাবিলা নিকিতা আজকে আপনাদের সাথে শেয়ার করব নিয়ম না মেনে এইসব পশু পাখি পালন করলে আপনার ফুসফুসে কি কি ক্ষতি হতে পারে। প্রথমত, বার্ড ফ্যান্সিয়ার স্লাং। এটি মূলত ফুসফুসের একটি অ্যালার্জি জাতীয় রোগ, যেটি পাখির পালক, শুকনো মল বা ফেদার ডাস্টে থাকা প্রোটিন ফুসফুসের মাধ্যমে ভেতরে ঢোকার ফলে হয়। কি কি লক্ষণ দেখা দিতে পারে? কাশি, শ্বাসকষ্ট বা বুক অত্যন্ত ভার লাগা, এমনকি জ্বরের মতো উপসর্গও দেখা দিতে পারে। দীর্ঘদিন ধরে যদি পাখির সাথে এক্সপোজার থাকে তাহলে ক্রনিক হাইপারসেন্সিটিভিটি নিউমোনাইটিস নামে একটি লাং ডিজিজ হতে পারে, যেটি কিন্তু ফুসফুসের দীর্ঘস্থায়ী ক্ষতি করে। দ্বিতীয়ত, অ্যালার্জিক রাইনাইটিস ও অ্যাজমা। বিড়াল ও কুকুরের লোম বা লালা থেকে কিন্তু অ্যালার্জিক রাইনাইটিস হতে পারে। এর ফলে সারা বছরই প্রায় হাঁচি, কাশি, সর্দি, নাকবন্ধ এরকম টাইপের রোগ কিন্তু লেগেই থাকে। এক্ষেত্রে যাদের আসলে বংশগতভাবে অ্যাজমার সমস্যা আছে তাদের ক্ষেত্রে কিন্তু এটি অনেক বেশি ঝুঁকিপূর্ণ হতে পারে। তৃতীয়ত, ছত্রাক ও ব্যাকটেরিয়া সংক্রমণ। পশু পাখির মল বা খাঁচা নিয়মিত যদি পরিষ্কার করা না হয় সেখানে অ্যাসপারগিলাস নামক ছত্রাক এবং ক্লেমাইডিয়া সিটাসি নামক ব্যাকটেরিয়া জন্ম হয়, যেটা শ্বাসের মাধ্যমে ফুসফুসে গেলে ফুসফুসের বিভিন্ন ধরনের ইনফেকশন করতে পারে, যেটা আলটিমেটলি শেষ পর্যন্ত সিভিয়ার নিউমোনিয়া করতে পারে। চতুর্থ, ডাস্ট ও অ্যামোনিয়া এক্সপোজার। খামার বা বারান্দায় পশু পাখি রাখলে তাদের খাবার, মলমূত্র বা খড় থেকে কিন্তু প্রচুর পরিমাণে ধুলা ও অ্যামোনিয়া গ্যাস তৈরি হয়, যেটা শরীরে দীর্ঘস্থায়ী কিন্তু ক্রনিক ব্রঙ্কাইটিস করতে পারে, এমনকি সিওপিডিও করতে পারে। এর সমাধান কি হতে পারে? আপনি যদি পসিবল হয় তাহলে এই পশু পাখি পালন থেকে বিরত থাকুন। একান্তই যদি পসিবল না হয় তাহলে এই যে পশু পাখির যে খাঁচা থাকে সেটি নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন এবং পরিষ্কার করার সময় এবং খাবার দেওয়ার সময় অবশ্যই মাস্ক ব্যবহার করুন। হ্যাঁ, আর যদি কোনো ধরনের উপসর্গ দেখা যায়, কাশি, শ্বাসকষ্ট, হাঁচি এ জাতীয় সমস্যা হলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। মনে রাখবেন, পশু পাখি অবশ্যই আমাদের ভালোবাসার অংশ হতে পারে, কিন্তু তার আগে আপনার নিজের ফুসফুসটারও তো যত্ন নিতে হবে, তাই না? সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে।